আল্লাহর পেয়ারা নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত রমাদানুল মুবারকের মতো নিয়ামতের মাস পাইয়া নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, তার মতন হতভাগা কপাল পোড়া কেউ পৃথিবীর জমিনের মধ্যে হতে পারে না। আল্লাহর হাবিব বলেন, এই রমজানুল মুবারকের মাস পাওয়ার পরে একজন বাবা অথবা মা দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে আছে, হয় তার বাবা দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে আছে আর না হয় মা দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে আছে। যে কোনো একজন যদি পৃথিবীর জমিনের মধ্যে জীবিত অবস্থায় আর ওই সন্তান যদি রমাদানুল মুবারকের মতো নিয়ামতের মাস পাইয়া মা বাবার সন্তুষ্টি অর্জন করতে পারল না, তার মতন হতভাগা কপাল পোড়া কেউ হতে পারে না। ও দুনিয়ার মুসলমান, আপনার জীবনের শুরু লগ্ন থেকে এই পর্যন্ত আপনি চিন্তা করে দেখেন, এমন হতে পারে আপনি আপনার মার আপনার বাবার হক আপনি আদায় করতে পারেন নাই, মা বাবাকে আপনি সন্তুষ্ট করতে পারেন নাই। যদি আপনার জীবনে এরকম কোনো কাহিনী, এরকম কোনো ঘটনা হয়ে থাকে, আর যদি আপনার মা এবং অথবা বাবা যদি পৃথিবীর জমিনের মধ্যে জীবিত থাকে, এই রমজানুল মুবারকে মার কদমের মধ্যে উঠে যান, বাবার কদমের মধ্যে পড়িয়ে মাপ চান এবং মা বাবার খেদমতের মধ্যে মশগুল হয়ে যান। মা বাবার খেদমতে মশগুল হয়ে গেলে মা বাবা খুশি হয়ে যাবে, আমার আল্লাহও খুশি হয়ে যাবে। আর আল্লাহ যেই বান্দা বান্দির উপর খুশি হয়ে যায়, আল্লাহর জান্নাত তার জন্য রেডি হয়ে আছে। এই জন্য জান্নাতের কোনো চিন্তা করার প্রয়োজন নাই, জান্নাতের মালিককে খুশি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের মালিককে খুশি করতে হবে। একজন বাদশা হীরা জহরত স্বর্ণ মণিমুক্তা ছিটায় দিলেন, যার যেই স্বর্ণ যার যেই সম্পদ প্রয়োজন নিয়ে যাও। সবাই চলে গেল, কিন্তু ওনার খাস একজন লোক সে যায় নাই। বলে, কেন যাও নাই? তোমার কি স্বর্ণ জহরতের প্রয়োজন নাই? বলে, না না না, এগুলার আমার কোনো প্রয়োজন নাই। আমার প্রয়োজন হচ্ছে এই স্বর্ণ জহরতের মালিক যিনি, তাকে আমি যদি মালিককে খুশি করতে পারি, তাহলে মালিক আমাকে সন্তুষ্ট হইয়া আমাকে সব কিছু দান করে দিবে। এই জন্য আমাদের মহান মালিককে খুশি করতে হবে। জোরে বলেন, কাকে? মহান রব্বুল আলামিনকে রাজি খুশি করতে হবে। কারণ মহান রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন একটা মাত্র উদ্দেশ্য। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমি আল্লাহ জিন এবং ইনসান এই দুইটা জাতিকে আমি রব্বুল আলামিন আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইলাম। মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীর জমিনের মধ্যে শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য পাঠাইছেন। দুনিয়ার 50,000 বছর আখিরাতের একদিন, দুনিয়ার 50,000 বছর আখিরাতের একদিন। ও দুনিয়ার মুসলমান, আপনার বিবেকটা হচ্ছে সবচেয়ে বড় আদালত। একটা জিনিস আপনি চিন্তা করেন, মহান রব্বুল আলামিন সূর্য সৃষ্টি করেছেন, মহান রব্বুল আলামিন চন্দ্র সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। এবার মহান রব্বুল আলামিন সূর্যকে দায়িত্ব দিয়েছেন দিনের বেলা আলো দেওয়ার জন্য, চন্দ্রকে দায়িত্ব দিয়েছেন রাতের বেলা আলো দেওয়ার জন্য, রাতকে দায়িত্ব দিয়েছেন রাত হওয়ার জন্য, দিনকে দায়িত্ব দিয়েছেন দিন হওয়ার জন্য। ও দুনিয়ার মুসলমান, যদি সূর্যকে বলা হয় রাতের বেলা উদিত হওয়ার জন্য, রাতের বেলা সূর্যের কোনো ক্ষমতা নাই উদিত হওয়ার জন্য, চন্দ্রের কোনো ক্ষমতা নাই দিনের বেলা উদিত হওয়ার জন্য, রাতের কোনো ক্ষমতা নাই দিন হওয়ার জন্য, দিনের কোনো ক্ষমতা নাই রাত হওয়ার জন্য। ও দুনিয়ার মুসলমান, মহান রব্বুল আলামিন সূর্যকে যেই দায়িত্ব দিয়েছেন, চন্দ্রকে যেই দায়িত্ব
দায়িত্ব দিয়েছেন, রাতকে যেই দায়িত্ব দিয়েছেন, দিনকে যেই দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব অবশ্যই তারা পালন করতে হবে। এই অবশ্যই তাদের এই দায়িত্বটা মহান রব্বুল আলামিন দিয়েছেন, পালন করতে হবে। কিন্তু মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই সূর্যের মতো, চন্দ্রের মতো, দিনের মতো, রাতের মতো দায়িত্ব চাপায়ে দেয় নাই। আল্লাহ পাক আপনার আমার উপর নামাজ ফরজ করেছেন, রমজান মাসে রোজা মহান রব্বুল আলামিন ফরজ করেছেন, কিন্তু সেই নামাজ এবং রোজা আমাদের বিবেকের উপর ছেড়ে দিয়েছেন। ও বান্দা বান্দি, তোমার বিবেক হচ্ছে সবচেয়ে বড় আদালত। বিবেক দিয়ে চিন্তা করো তুমি কি নামাজ পড়বা, বিবেক দিয়ে চিন্তা করো তুমি কি রোজা রাখবা, কারণ তোমাকে মহান রব্বুল আলামিন মায়া করিয়া, দয়া করিয়া বিবেক দান করেছে। আর সর্বশ্রেষ্ঠ মর্যাদা মহান রব্বুল আলামিন ইনসানকে বাড়িয়ে দিয়েছে। একটা জিনিস আপনি চিন্তা করে দেখেন, সবাই একটু মনোযোগ দেন, কথা বলবেন না প্লিজ। আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত সৃষ্টিকে বাধ্য করেছেন সেই কাজ করার জন্য, সেই বাধ্যকতার কোনো কাজ আল্লাহ আপনার আমার উপর চাপাইয়া দেয় নাই। নামাজ আপনার আমার উপর ফরজ হয়েছে, আপনি যদি নামাজ পড়েন তাতেও আল্লাহর কোনো সমস্যা নাই, নামাজ নাও যদি পড়েন তাতেও কোনো সমস্যা নাই, কারণ মহান রব্বুল আলামিন আপনাকে বিবেক দিয়েছেন আর জানাই দিয়েছেন নামাজ হচ্ছে জান্নাতের চাবি। নামাজ যদি পড়ো জান্নাতে যাইবা, নামাজ না পড়লে জান্নাতে যেতে পারবা না। এটা আপনার আমার মেমোরির মধ্যে সেট করে দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কি না? আমরা সবাই জানি, কারণ আমরা যদি নামাজ পড়ি তাহলে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবো। রমজানুল মুবারকের মধ্যে আমরা যদি রোজা রাখি, তারাবির নামাজ আদায় করি, তাহলে আমরা মহান রব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করতে পারবো, কারণ আমাদেরকে মহান রব্বুল আলামিন বিবেক দিয়েছেন, চন্দ্রকে সেই বিবেক দেন নাই। রব্বুল আলামিন চন্দ্র সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন, যা কিছুকে রব্বুল আলামিন যেই হুকুম দিয়েছেন প্রত্যেকের হুকুম আহকাম পালন করতে হবে। কিন্তু মহান রব্বুল আলামিন আমরা মানুষ জাতিকে সম্মান করেছে, আমরা মানুষ জাতিকে মহান রব্বুল আলামিন সম্মান প্রদর্শন করেছেন। কোন দায়িত্ব আল্লাহ পাক আপনার আমার উপর চাপাইয়া দেয় না। আপনি যদি এই জিনিসটা চিন্তা করেন যে আল্লাহ আপনার আমার উপর এই জিনিসটা চাপাইয়া দেয় নাই, কেন? আল্লাহ আপনাকে আমাকে বিবেক দান করেছে, আর সেই বিবেকটা হচ্ছে মানুষের সবচেয়ে বড় আদালত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান রমাদানুল মুবারকের এই মাস, এই নিয়ামতের মাসটা আপনি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে আপনি কাটিয়ে দেন। এই যে এই সময়টা এই জান্নাতের বাগান সাজানো হয়েছে, আগামীকালকে সেই বাগান আর থাকবে? কথা বলেন না, আগামীকালকে সেই বাগান আর থাকবে না। তাহলে এই সময়টা, এই সুযোগটা আপনি কাজে লাগান, কারণ এই সময়টা আর আপনার সামনে আসবে না। কবি বলেছেন, মহামূল্যবান সময় যখন হয়ে যায় পার, এই জীবনে কবু তাহা আসিবে না আর। আপনার জীবন থেকে যেই একটা সেকেন্ড, এই রমাদানুল মুবারকের এই সময়টা আপনার জীবন থেকে যে চলে গেছে, আর জীবনে কোটি টাকা দিয়ে সেই সময় কিনা সম্ভব? জোরে বলেন, সেই সময় কিনা সম্ভব না। এই জন্য সময়ের দাম আছে না নাই? আরো জোরে বলেন, সময়ের দাম আছে না নাই? এই জন্য সময় থাকতে নিজেকে শুধরানোর প্রয়োজন আছে না নাই? এই সময় থাকতে নিজেকে শুধরানোর প্রয়োজন আছে। আল্লাহ পাক আপনার আমার উপর এই মাহে রমজানুল মুবারকের এত নিয়ামত দান করেছেন, আর সেই রমজানুল মুবারককে সবচেয়ে সম্মানিত করেছেন লাইলাতুল কদর দিয়ে, কোরআন নাজিল করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আজকে আল বাগদাদ সুন্নিয়া দাখিল মাদ্রাসা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাফিজিয়া ও এতিমখানা কমপ্লেক্স এই জায়গার মধ্যে আছে। এখানে একটা প্রতিষ্ঠান, এখানে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া হয়, কোরআনুল কারীম শিক্ষা দেওয়া হয়। আপনি একটা জিনিস মনে রাখবেন, কবরে আপনি যাবেন, একমাত্র আমল ছাড়া আর কেউ আপনার সঙ্গে যাবে? জোরে বলেন, আমল ছাড়া কেউ আপনার সঙ্গে যাবে না। এই জিনিসটা আপনি চিন্তা করবেন। আমি দুনিয়া থেকে চলে যাব, যাওয়ার পরে
কবরে যদি আমার অবস্থা খারাপ হয় তখন আমার কি উপায় হবে। এই জন্য দুনিয়ার জমিনে থাকা অবস্থায় এমন একজন আওলাদ তৈরি করে যাবেন যেই আওলাদ আপনার জন্য কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা আওলাদ তৈরি করে যাবেন যেই আওলাদ সব সময় আপনার জন্য দোয়া করবে। আর যদি আপনার একজন সন্তান নেককার হাফেজ হয়, কাল হাশরের ময়দানে ওই নেককার হাফেজের মা এবং বাবাকে হাশরের ময়দানে নূরের তাজ পরানো হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। হাশরের ময়দানে ওই সমস্ত মা বাবার মাথার মুকুটগুলো উজ্জ্বল করবে, ঝলঝল ঝলঝল করতে থাকবে। জিজ্ঞাসা করা হবে তারা কে? তাদের মাথার মধ্যে নূর চমকাচ্ছে কিসের জন্য? ফেরেশতারা বলবে পৃথিবীর জমিনের মধ্যে ওই সমস্ত হাফেজ নেককার সন্তান, ওই সমস্ত আলেম যারা মহান রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমকে হেফজ করেছে, এই অনুযায়ী আমল করেছে, ওই নেককার হাফেজের মা বাবা তারা। কারণ মহান রব্বুল আলামিন ওই সমস্ত নেককার হাফেজ যারা পৃথিবীর জমিনের মধ্যে হাফেজ হয়েছে, ওই হাফেজদের মা বাবাকে আমার আল্লাহ কাল হাশরের ময়দানে নূরের তাজ পরাইয়া দিছে। এই জন্য একটা জিনিস মনে রাখবেন, সন্তান যদি আপনার দুইটা হয় একটাকে আলেম বানান, সন্তান যদি আপনার তিনটা হয় একটাকে আলেম বানান, কমপক্ষে একটা সন্তানকে আপনি আলেম বানান। যদি আলেম নাও বানাতে পারেন তাহলে তাকে আপনি দ্বীনি ইলম শিক্ষা দেন। কারণ আপনার সন্তান যখন পৃথিবীর জমিনের মধ্যে আসে, আসার পরে এই সন্তান হিসাবে তার হক হচ্ছে সর্বপ্রথম তাকে একটা ভালো মা উপহার দেওয়া। যদি একটা ভালো মা উপহার দিতে পারে, এই মায়ের গর্ভে যখন সন্তান চলে যাবে, মায়ের গর্ভে যখন সন্তান চলে যাবে, ওই মা মোবাইল দেখে দেখে সময় নষ্ট করবে না, গান বাজনা শুনবে না, নাট্যমঞ্চ দেখবে না। ওই নেককার মা যখন সন্তান প্রসবের মধ্যে চলে আসবে, সন্তান যখন গর্ভের মধ্যে চলে আসবে, ওই মা আমার আল্লাহর কালাম তেলাওয়াত করিয়া, তাসবিহ তাহলিল পড়িয়া, নামাজ আদায় করিয়া আল্লাহর দরবারে হাত বাড়ায় দিবে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহু আকবার। আল্লাহর দরবারে হাত বাড়ায় দিবে। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছরের অধিক হয়ে যায়, কোন সন্তান ওনার স্ত্রী হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে হয় না। ইজাজত দিলেন আপনি দাসী হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবাহ করুন। তারপরে মহান রব্বুল আলামিন ওনার স্ত্রীর গর্ভে একজন সন্তান দিলেন, হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সময় ইব্রাহিম নবীকে দোয়া শিক্ষা দিয়েছিলেন। ইব্রাহিম নবীকে দোয়া শিক্ষা দিয়ে বলেছিলেন, বলো রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়া মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। উম্মতে মুহাম্মাদি নেককার সন্তানের আশায় অনেক মানুষ আছে, নেককার সন্তান হয় না, অনেক দিন হয়ে যায় সন্তান হয় না। আপনার স্ত্রী যদি সৎবান হয়, আপনার স্ত্রী যদি নেককার হয়, আপনার স্ত্রী যদি কোরআন তেলাওয়াত করিয়া, তাসবিহ তাহলিল পড়িয়া, আমার নবীর উপর দুরূদ শরীফ পড়িয়া, নামাজ আদায় করিয়া যদি হাত বাড়াইয়া দোয়া করে তাহাজ্জুদের নামাজের ওয়াক্তে, এই যে রমজানুল মুবারকে এই সময়টা আপনার আমার চলে যাচ্ছে। এই জন্য আমি শুরুতেই বলেছিলাম, এই রমজান যদি আপনার আমার জীবনের শেষ রমজান হয়ে থাকে, হয়তো আগামী বছর সেই রমজান আমরা নাও পেতে পারি। এই জন্য সেই সুযোগটা কাজে লাগাতে হবে। রমজানুল মুবারকের মধ্যে সেহরির টাইম হওয়ার আগে ঘুম থেকে উঠিয়া ওযু করিয়া আপনার ওই স্ত্রী যদি তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া আল্লাহর দরবারে হাত বাড়াইয়া দোয়া করে, আল্লাহ আমাদেরকে তুমি নেককার একটা সন্তান দান করে দাও। রমজানুল মুবারকের উসিলায় মহান রব্বুল আলামিন আপনার ঘরের মধ্যে একটা নেককার সন্তান দান করে দিবে। এই জন্য যদি আপনি একজন স্ত্রী আপনার সন্তানকে ভালো মা উপহার দিতে পারেন,
সেই মায়ের গর্ভ থেকে কখনো খারাপ সন্তান জন্ম নিতে পারে না। আর 2 নম্বরে আপনার সন্তান যখন পৃথিবীর জমিনের মধ্যে আসবে, আসার পরে সর্বপ্রথম তার চোখের সামনে মোবাইল ধরায় দিবেন না। বর্তমান জমানার মধ্যে আমাদের অভ্যাস খারাপ হয়ে গেছে, বাচ্চা যখন খাবার খায় না তার সামনে মোবাইল ধরায় দেয়। কথা বলেন ঠিক কিনা? তার সামনে মোবাইল ধরায় দেয়, কার্টুন দিয়ে দেয়, দেখো দেখে দেখে ভাত খাও। কিন্তু না না না, আপনি যদি আপনার সন্তানকে কালিমার তাগিদ দেন, আপনি যদি আপনার সন্তানকে আল্লাহর কালাম শোনান, আপনার সন্তানকে যদি আল্লাহর মধুর বাণী কোরআন তেলাওয়াত শোনান, এই কোরআন তেলাওয়াত শোনায় শোনায় যদি আপনার সন্তানকে খাবার খাওয়ান, আর আপনার সন্তান যখন কথা বলা শিখবে, সর্বপ্রথম তার জবান দিয়ে কথা বলাইবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে কোরআনুল কারীমের তাগীদ দিবেন। সূরাতুল ফাতিহার প্রথম সবক আপনার সন্তানকে দিবেন, সূরাতুল ফাতিহা শিক্ষা দিবেন। এই রকম ভাবে আপনার সন্তানকে যখন আপনি ইসলামিক শিক্ষায় শিক্ষিত করবেন, এই সন্তান কখনো বড় হইয়া মার সঙ্গে বাবার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমান জমানায় দেখা যায় সম্পদের জন্য, জায়গা জমির জন্য, টাকা পয়সার জন্য সন্তান মা বাবার শরীরের মধ্যে হাত তুলে, কথা বলেন ঠিক কিনা? সন্তান মা বাবার শরীরের মধ্যে হাত তুলে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে না। কেন করে না? কারণ ছোট্টবেলা আপনার সেই সন্তানকে আপনি সঠিক শিক্ষা দিতে পারেন নাই, সেই ইসলামিক শিক্ষা আপনি দিতে পারেন নাই। সেই ইসলামিক শিক্ষা না দেওয়ার কারণে আপনার সন্তান আজকে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে, নেশাগ্রস্ত করিয়া ঘরের মধ্যে আসিয়া মারধর করে। এরকম কুলাঙ্গার সন্তানের কোনো প্রয়োজন নাই। এই কুলাঙ্গার সন্তানের জন্য মা বাবা সবসময় বদদোয়া করে। এই জন্য আমার বাবারা মনোযোগ দিয়ে শোনেন, মার সঙ্গে বাবার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। জোরে বলেন, ব্যবহার করা যাবে না। আপনার সন্তানকে আপনি যখন ইসলামিক শিক্ষায় শিক্ষিত করবেন, ওই সন্তানকে আপনি যখন মাদ্রাসার মধ্যে ভর্তি করবেন, দিনে ইলম যখন আপনার সন্তান আস্তে আস্তে শিখবে, তার ভিতরে আস্তে আস্তে অটোমেটিকলি আদব চলে আসবে। আদবে আউলিয়া হয়, বেআদবে হয়ে যায় শয়তান। এই জন্য যার ভিতরে আদব থাকে, এই আদবের কারণে মহান রব্বুল আলামিন তার ইজ্জত সম্মান অতিমাত্রায় বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। যাকে দরার তাকে ধরো, যাকে দরার ও রহমান তুমি আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, সবাই তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। যাকে দরার তাকেই ধরো, যাকে দরার ও রহমান
মহান তুমি আল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। এই জন্য আপনার সন্তানকে যদি আপনি সঠিক শিক্ষা দিতে পারেন, আর ওই সন্তান যদি আলেম হয়, সন্তান যদি হাফেজ হয়, আপনি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, ওই সন্তান আপনার জানাজার নামাজ আদায় করবে, ওই সন্তান আপনাকে দাফন করবে, ওই সন্তান আপনার কবর জিয়ারত করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহর হাবিব আমাদেরকে এই আদর্শ লালন করার জন্য আদেশ দিয়েছেন। যেই সন্তান মা বাবার জন্য কবরের পাশে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ফেলে দোয়া করবে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে বলেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর হাবিব বলেন, মহান রব্বুল আলামিন এই দোয়া শিক্ষা দিয়ে বলেছেন, যেই সন্তান এই দোয়া করিয়া মার জন্য বাবার জন্য দুইটা হাত তুলিয়া দোয়া করবে, তার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ রব্বুল আলামিন তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে কবরটাকে জান্নাত বানিয়ে দিবে। এই জন্য সন্তান, নেককার সন্তান আল্লাহর কাছে সব সময় আশা করবেন, আল্লাহ আমাকে নেককার সন্তান দান করো। আর সন্তানকে সঠিক শিক্ষা দিবেন, দেখবেন এই সন্তান কখনো আপনাকে কষ্ট দিবে না, এই সন্তান বৃদ্ধ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে দিবে না, এই সন্তান শেষ বয়স পর্যন্ত আপনার খেদমত করে যাবে। ও দুনিয়ার মুসলমান, এই জন্য বলেছি কবরের মধ্যে কেউ যাবে না, যাবে একমাত্র আমল। এই আমলটা যদি আপনার সহি হয়, আরেকটা জিনিস, কবরের মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আল্লাহর রসুলের প্রতি যদি মহব্বত থাকে, মায়া মহব্বত যদি আল্লাহর রসুলের প্রতি থাকে, তাহলে যখন আপনি কবরের মধ্যে চলে যাবেন, কবরের মধ্যে যাবার পরে আবার নবীজিকে দেখাই যখন বলা হবে, মা কুনতা তাকুনু ফি হাক্কি হাযার রাসূল, এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে যে ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর রসুলের প্রতি ভালোবাসা মহব্বত লালন করেছিল, তার একটু সময় দ্বিধা হবে না, সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তরের জবাব দিয়ে দিবে। এর জন্য পৃথিবীর জমিনের মধ্যে থাকা অবস্থায় আল্লাহর হাবিবের প্রতি মহব্বত থাকতে হবে, আল্লাহর রসুলের প্রতি মহব্বত থাকতে হবে। আল্লাহ কোরআনে বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ পাক বলেন, যদি আমি আল্লাহকে পাইতে চাও, আমি আল্লাহকে যদি অনুকরণ করতে চাও, আমার বন্ধু মুস্তাফাকে অনুকরণ করো। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি করে আমি রাসূলের উপর দরুদ শরীফ পড়ো, কেননা তোমাদের দরুদ শরীফ আমি রাসূলের কাছে পৌঁছানো হয়। আল্লাহর হাবিব এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দরুদ শরীফ আপনি রাসূলের কাছে পৌঁছানো হয়। আল্লাহর হাবিব বলেন, এই দরুদ শরীফ তোমার জন্য হাশরের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যাবে। যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, আমার আপনার যখন আমলনামা মহান রব্বুল আলামিনের কাছে তুলে ধরা হবে, যখন মহান রব্বুল আলামিন দেখবেন আপনার আমল, বদ আমল বেশি হয়ে যাচ্ছে, নেক আমল কমে যাচ্ছে, মিজানের পাল্লার মধ্যে যখন আপনার আমার নেকি বদি যখন ওজন দেওয়া হবে, নেকি বদি ওজন দেওয়ার পরে যখন বদির পাল্লা যখন ভারী হয়ে যাইবে, নেকির পাল্লা যখন হালকা হয়ে যাইবে, জাহান্নামে যাওয়া তার জন্য কনফার্ম করে দেওয়া হবে। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের শিকল লাগাইয়া যখন টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আল্লাহর হাবিব ওই সময় জাহান্নামের ফেরেশতার সামনে দাঁড়ায় যাইবে, ডাক দিয়া বলবেন, ফেরেশতা দাঁড়াও, আমার উম্মতকে আবার মিজানের পাল্লায় নিয়ে যাও। ওই ফেরেশতা ডাক দিয়া বলবে, ও রব্বি ইয়া রাসূলুল্লাহ,
আমি আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পালন করতেছি, তখন আসমান থেকে বিকট একটা আওয়াজ আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনুগত হও। আবার নিয়ে যাওয়া হবে মিজানের পাল্লার গোড়ার মধ্যে। যখন আবার নেকি এবং বদি ওজন দেওয়া হবে, আল্লাহর হাবিবের দরুদ শরীফটা যখন নেকির পাল্লায় রাখবেন, নেকির পাল্লায় রাখতে দেরি হবে, তার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, জান্নাতে যাওয়া কনফার্ম হয়ে যাবে। এই জন্য পৃথিবীর জমিনের মধ্যে আপনি রসুলের প্রতি যত মহব্বত, রসুলের প্রতি যত বেশি ভালোবাসা থাকবে, সেই রসুলের তত বেশি জান্নাতের মধ্যে কাছে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর রসুলের একজন সাহাবী হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর হাবিবের দরবারের মধ্যে আসিয়া মন মরা অবস্থায় বসে আছেন। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, সাওবান, তুমি মন মরা অবস্থায় কেন বসে আছো? সাওবান ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে যখন আমি বাড়ির মধ্যে গেলাম, বাড়ির মধ্যে যাওয়ার পরে আমার মাথার মধ্যে একটা চিন্তা আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চিন্তা আসার পরে আমি কোনো খাবার খাইতে পারি না, আমি ঘুমাইতে পারি না, আমি চলতে পারি না, আমার মন বড় বেজার হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, এ সাওবান, কিসের জন্য তোমার মন বেজার হয়ে গেছে, কিসের জন্য তোমার মন মলিন হয়ে গেছে, আমি রাসূলকে শেয়ার করো। হযরতে সাওবান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন আজকে বাড়ির মধ্যে গেলাম, যাওয়ার পরে আমার মাথার মধ্যে একটা চিন্তা আসলো, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনের মধ্যে আপনি রাসূলকে দেখার যখন আক্ষেপ হয়, দৌড় মেরে আপনি রাসূলের দরবারে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাসূলকে দেখার যখন আক্ষেপ হয়, তখন আপনি রাসূলের দরবারে চলে আসেন। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু একদিন তো আমি সাওবান পৃথিবীর জমিনের মধ্যে থাকবো না, আপনি রাসূল একদিন পৃথিবীর জমিনে থাকবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক তো আপনাকে জান্নাতের উচ্চ আলা মাকামে পৌঁছাই দিবেন গো নবী, আর আমি সাওবানকে মহান রব্বুল আলামিন যদি আপনি রাসূলের গোলামি হতে রসিলায় জান্নাতের একটা কোণার মধ্যে উঠাই দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে আপনি রাসূলকে যখন দেখার আক্ষেপ হইতো, তখন সঙ্গে সঙ্গে আপনি রাসূলের দরবারের মধ্যে চলে যাইতাম, কিন্তু জান্নাতের মধ্যে আপনি রাসূলকে দেখার যখন আক্ষেপ হইবে, ইয়া রাসূলুল্লাহ, তখন আমি সাওবানের কি উপায় হবে? মহান রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠাই দিলেন, এ জিবরাইল, যাও আমার বন্ধুকে গিয়ে জানায়া দাও, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন, ডাক দিয়া বললেন, এ জিবরাইল, যাও আমার বন্ধুকে গিয়ে জানিয়ে দাও, যেই ব্যক্তি আমি আল্লাহ এবং আমার বন্ধুর ইতাআত করবে, হুব্বে মুস্তাফা যার সিনায় থাকবে, আমার রাসূলের সুন্নাত দিয়ে যার জীবন সাজাবে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, আমি আল্লাহ জান্নাতের মধ্যে তাদেরকে নবীদের সঙ্গে বানায়া দিব। তাহলে একটা জিনিস আপনি চিন্তা করে দেখেন, দুনিয়ার জমিনের মধ্যে যদি রাসূলের প্রতি মহব্বত বেশি হয়, তাহলে হাসর হবে রাসূলের সঙ্গে। সুবহানাল্লাহ। রাসূলের প্রতি মহব্বত যদি বেশি হয়, জান্নাতে তত বেশি রাসূলের সঙ্গে থাকবেন কাছে। এই জন্য পৃথিবীর জমিনের মধ্যে থাকা অবস্থায় রাসূলের প্রতি মহব্বতে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? আল্লাহর নবীর সাহাবায়ে কেরামগণ রাসূলকে কত মহব্বত করতেন, এমন মহব্বত করতেন, মহব্বতে জীবন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ইসলামকে জিন্দা করার জন্য নবীর শত শত লক্ষ সাহাবায়ে কেরামগণ, নবীর হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামগণ
যুদ্ধের ময়দানে যুদ্ধ করিয়া নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। এই রমজানুল মুবারকের 17ই রমজান বদর দিবস, যেই দিনে ইসলামের প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল, এই যুদ্ধের মধ্যে মহান রব্বুল আলামিন এমন রহমত করেছেন, এই রহমত করার কারণে মুসলমানদেরকে আমার আল্লাহ বদরের যুদ্ধের ময়দানে বিজয় দান করেছিলেন। মাত্র 313 জন মুসলমান ছিলেন। এত কম সংখ্যক মানুষ নিয়ে রোজা রাখা অবস্থায় ভালো অস্ত্র মুসলমানদের কাছে ছিল না, কিন্তু ইমানি পাওয়ার ছিল, ইমানি চেতনা ছিল। এই জন্য আমরা যারা মুসলমান, আমরা যারা উম্মতে মুহাম্মাদি নবীর উম্মত যারা, আমরা আমাদের ভিতরে ইমানের পাওয়ার থাকতে হবে, ইমানের জজবা থাকতে হবে। ইমানের সাহস যদি থাকে, নবীর প্রতি মহব্বত যদি থাকে, তার দুনিয়াতে কোনো চিন্তা নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, এই জন্য আমি যে কথা বলছিলাম, পবিত্র মাহে রমজানুল মুবারক আপনার আমার জন্য নিয়ামতের মাস। এই মাসের মধ্যে এমন একটা রাত্র আছে, আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন লাইলাতুল কদরের রাত্রিতে পবিত্র কোরআনুল কারীম নাযিল করেছেন। তারপরে মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে রাসূল, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? মহান রব্বুল আলামিন নিজেই আবার তাফসীর করেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। আল্লাহু আকবার। এই লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। মসজিদে নববীর মধ্যে একদিন আল্লাহর রাসূল বনি ইসরাঈল যুগের একজন আবেদের কথা বলতেছিলেন। ওই সময় বললেন, বনি ইসরাঈল যুগে এমন একজন আবেদ ছিলেন যার বয়স ছিল 1000 বছর। উনি দিনের বেলা রোজা রাখতেন, রাতের বেলা আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকতেন। ওই আবেদের ঘটনা যখন আল্লাহর পেয়ারা নবী সাহাবায়ে কেরামদের সামনে যখন বর্ণনা করলেন, সাহাবায়ে কেরামদের চোখ দিয়ে ঝরঝর করে পানি চলে আসলো। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, সাহাবীরা রে, তোমরা কেন কান্না করতেছো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, ওই বনি ইসরাঈল যুগের আবেদের বয়স ছিল 1000 বছর। উনি তো 1000 বছর ইবাদত করেছেন, রাতের বেলা তিনি ইবাদত করেছেন, দিনের বেলা আল্লাহর ইবাদত করেছেন, দিনের বেলা রোজা রেখেছেন, আল্লাহকে সন্তুষ্ট করেছেন ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আমার সাহাবায়ে কেরাম যারা, ওই সমস্ত সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের হায়াত তো কম ইয়া রাসূলুল্লাহ। কারো বয়স 50, কারো বয়স 60, কারো বয়স 70, পড়তে গেলে 100 বছর বয়সে মানুষ মারা যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এমন একটা যুগ চলে আসছে, 30 বছর 20 বছর বয়সে বাইক অ্যাক্সিডেন্টে যুবক রাস্তার মধ্যে মারা যায়। কথা বলেন ঠিক কিনা? 30 বছর 40 বছরের মানুষ স্ট্রোক করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। এরকম খবর যখন আমরা শুনতে পাই, আশ্চর্য হয়ে যাই। হায় হায়, এত কম বয়সে লোকটা পৃথিবীর জমিন থেকে চলে গেছে, এত কম দিনে সেই ব্যক্তিটা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আফসোস করে লাভ নাই, হায় হায় বলে লাভ নাই। আল্লাহ পাক কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, কি হবে না? প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক কোরআনে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন,
যত গহীন গর্তের ভিতরে প্রবেশ করো না কেন, যত কঠিন কান্নার ভিতরে প্রবেশ করো না কেন, মালাকুল মাউত আজরাইল আপনার আমার সঙ্গে মোলাকাত করবে। মালাকুল মাউতের হাত থেকে কেউ রেহাই পাওয়া কোনোদিনও সম্ভব নয়। মালাকুল মাউতের হাত থেকে কেউ কোনোদিনও রেহাই পাবে না। এই জন্য মৃত্যু যেহেতু আমাদের অনিবার্য, মৃত্যুকে ভয় করা যাবে না, ভয় করতে হবে একমাত্র কাকে? আল্লাহকে। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে, বলেন ওই ব্যক্তি নামাজ ছাড়তে পারেনি। কথা বলেন, নামাজ ছাড়তে পারেনি না, রোজাও ছাড়তে পারে না। রমজান মাসে হোটেলের মধ্যে লুকাইয়া লুকাইয়া খাবারও খাবে না, কারণ তার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ওই ব্যক্তি চিন্তা করবে দুনিয়ার কোনো মানুষ দেখছে না আমি যে খাবার খাচ্ছি, দেখছেন একমাত্র তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন দেখছেন। এই জন্য দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে লোকায় কোনো লাভ হবে না। আল্লাহর প্রতি ভয় থাকলে ওই ব্যক্তি রমজানের প্রত্যেকটা হক আদায় করবে। আল্লাহর প্রতি ভয় থাকলে ওই ব্যক্তি রমজানের তারাবি কখনো মিস করবে না। আল্লাহর প্রতি ভয় থাকলে কখনো রোজা বাদ দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রোজাদারদের জন্য দুইটা পুরস্কার। একটা পুরস্কার হচ্ছে ইফতারের সময়, আরেকটা পুরস্কার হচ্ছে আমি আল্লাহ নিজে আমার বান্দাকে সেই পুরস্কার দান করব। জান্নাতের একটা দরজার নাম হচ্ছে রাইয়ান। কোন বান্দা বান্দি ওই জান্নাতের ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। তারাই একমাত্র পারবে যারা পবিত্র মাহে রমজানুল মুবারকের মধ্যে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যারা রমজানুল মুবারকের মধ্যে রোজা রেখেছে, তাদেরকে মহান রব্বুল আলামিন রাইয়ান নামক দরজার মধ্যে প্রবেশ করাইবে। আর যেই ব্যক্তি রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করবে, তার জীবনে কোনোদিন আর তৃষ্ণা লাগবে না। আল্লাহু আকবার। তার জীবনে আর কখনো তৃষ্ণা লাগবে না। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যত জাতি সৃষ্টি করেছেন, এই জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি আশরাফুল মাখলুকাত উম্মতে মুহাম্মদী বানাইয়া আপনাকে আমাকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইছে। আদম নবী থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহ যত নবী রাসূল পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইছে, এমন কোন নবীকে আমার আল্লাহ, এমন কোন নবীর উম্মতকে মহান রব্বুল আলামিন এত নিয়ামত দান করে নাই। সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ উম্মতে মুহাম্মদীদেরকে দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আপনাদের কি খারাপ লাগতেছে? রমজানুল মুবারক অত্যন্ত নিয়ামতের মাস। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। তাহলে মহান রব্বুল আলামিন এই পবিত্র নিয়ামতের মাস, পবিত্র রমজানুল মুবারকের মাস, এই নিয়ামতের মাসের মধ্যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এত নিয়ামত দান করেছে। কারণ আল্লাহ রব্বুল আলামিন এই যে লাইলাতুল কদর আপনাকে আমাকে দান করেছে, এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই, এমন কোন নবীর উম্মত নাই তাদেরকে লাইলাতুল কদর আল্লাহ দান করেছে। আল্লাহ রব্বুল আলামিন ওই মাত্র ওই যে সাহাবায়ে কেরামগণ আল্লাহর হাবিবের দরবারে হাজারি করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের অনেকের বয়স 50 বছরে আমরা মারা যাই, কেউ 60 বছর বয়সে মারা যায়, কেউ 70-100 বছর বয়সে মারা যায়। ইয়া রাসূলুল্লাহ ওই আবেদের মতো এত ইবাদত আমরা কিভাবে করব? তখন মহান রব্বুল আলামিন আমার আপনার নবীর উম্মতের জন্য লাইলাতুল কদর দান করে দিয়ে বললেন, ও আমার বন্ধু, আপনার উম্মতটা যদি ওই রমজানুল মুবারকের লাইলাতুল কদরের রাত্রিতে একটা রাত্র যদি ইবাদত করে, তাহলে আমি মহান রব্বুল আলামিন তাদের আমলনামার মধ্যে 1000 মাসের চেয়ে উত্তম ইবাদতের সওয়াব দান করে দিব। ও দুনিয়ার মুসলমান, কিয়ামত পর্যন্ত মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে যদি হায়াত দেন, আর সেই হায়াত পাইয়া যদি জমিনের মধ্যে লুটাইয়া পড়িয়া সেজদার মধ্যে যদি আল্লাহ রব্বুল আলামিনের সেজদা দেয়,
এই কিয়ামত পর্যন্ত সেজদা দিবেন, আল্লাহর শুকরিয়া আদায় করা শেষ হবে না। কিয়ামত পর্যন্ত আপনি শুকরিয়া আদায় করবেন, এটার শুকরিয়া আদায় করা শেষ হবে না। কেন হবে না? আদম নবী থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবীগণ আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ নবী হয়েছি খুশি হয়েছি, পয়গম্বর হয়েছি খুশি হয়েছি, মুজিজা পেয়েছি খুশি হয়েছি। ও আল্লাহ, তার চেয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি খুশি হইতাম যদি আখিরি জামানার নবী উম্মত বানাইয়া পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইতাম। ও দুনিয়া